আজকে ভার্সিটি থেকে বাসায় ফেরার পর ছাদে গিয়ে দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ। বাইরে এত পরিমাণে বাতাস হচ্ছিল যে বলে বোঝানোর কথা না। ঠিক কিছুক্ষণ পর আমি ছাদ থেকে একটা আহত ঘুঘু পাখিকে উদ্ধার করি। আসলে এটা নিয়ে ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, এই জন্য পাখিটাকে ধরার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। পরে যখন দেখলাম যে পাখিটা একটু আহত হয়ে আছে, এই জন্য ভাবলাম যে ভিডিও করি, যাতে আপনাদের থেকে আমি একটু হলেও পরামর্শ পাই। পাখিটাকে নিয়ে আসার আগে যখন আমি দেখেছিলাম পাখিটা ঠিকভাবে উঠতে পারছিল না, তখন আমার মনে হয়েছিল পাখিটা হয়তো ডানায় অবশ্যই আঘাত পেয়েছে। নিয়ে আসার পর দেখি যা ভেবেছিলাম তাই, পাখিটার ডানায় অনেকটা ক্ষত হয়েছিল। এই জন্য আমি পাখিটার ক্ষত স্থানে হালকা হলুদ লাগিয়ে দিয়েছিলাম, কারণ হলুদ অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। আপনাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকেন যে আপনারা ঘুঘু পালন করেন অথবা পূর্বেও ঘুঘু পালন করেছেন, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানায়েন, যাতে আমি আপনাদেরকে ইনবক্স করে কিছু পরামর্শ নিতে পারি। আর এই পাখিটিকে কি কি খাবার দেওয়া যায় আপনারা যদি জেনে থাকেন, অবশ্যই প্লিজ একটু কমেন্টে জানাবেন, কারণ আমি চাচ্ছি পাখিটিকে সুস্থ করে আবারও বাইরে উড়িয়ে দিব। দেখা যাক পাখিটার সুস্থ হতে কতদিন সময় লাগে। আর পাখিটার থাকার জন্য আমি একটা ছোট্ট ফ্যানের বক্সের ব্যবস্থা করেছিলাম, যেহেতু আমাদের কাছে কোনো খাঁচা ছিল না, তাই জন্য এটাই আমার কাছে মনে হয়েছিল যে বেস্ট হবে। পাখিটা যাতে ঠিকভাবে অক্সিজেন পায়, এই জন্য আমি বক্সের চারিপাশে ছোট ছোট ছিদ্র করে দিয়েছিলাম। এরপর পাখিটিকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। পাখিটার খাওয়ার জন্য ছোট ভাই লাবিব পানি নিয়ে এসেছিল, এই জন্য আমি পানিটাকে আস্তে করে বক্সের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও। পাখিটার জন্য সকলে দোয়া করবেন, আর পাখিটার পরবর্তী আপডেট পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।